আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আপনাদের ভালোবাসায় আবারও আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়ে গেলাম আরেকটি পিঠার রেসিপি নিয়ে। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু আরও অন্যান্য পিঠার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে চেক করে নিতে পারেন। আর ভালো লাগলে কিন্তু বন্ধুদের মাঝে অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে সুজির এই যে ফোলা ফোলা পিঠা রেসিপিটি শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা আপনাদের আমি ছেড়ে দেখাবো কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, ভেতরটা পুরো কি সুন্দর হয়েছে, জালি জালি। বন্ধুরা, পিঠা রেসিপিটি খুবই সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি নিলাম এই বাটির হাফ বাটি সুজি আর নেব হাফ বাটি চিনি। আমি কিন্তু একই মাপের বাটি দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের অসুবিধা না হয়। আর নিয়ে নেব এক বাটি ভর্তি ভর্তি করে ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে নুন। আর বন্ধুরা, এখানে আমার লাগবে হালকা উষ্ণ গরম জল। এখানে আমি এই কফি মগের 1 মগ নিয়েছি হালকা উষ্ণ গরম জল। এবার এটিকে হুইস্কারের সাহায্যে একটু ভালোভাবে নাড়িয়ে দেব, যে নুনটা দিয়েছিলাম যাতে ভালোভাবে মিশে যায়। এবার অল্প অল্প করে জল অ্যাড করবেন আর একটা ঘন ব্যাটার তৈরি করতে থাকবেন। একেবারে কিন্তু সব জল দিয়ে দেওয়া যাবে না, এখানে অল্প অল্প করেই অ্যাড করতে হবে। জলটাকে কিন্তু বন্ধুরা একদমই বেশি গরম নেওয়া যাবে না। আপনি আঙুলটা ডুবিয়ে দেখবেন, যদি দেখেন সহ্য করতে পারছেন তাহলে বুঝবেন পারফেক্ট এই ব্যাটারের জন্য জলটা আপনার রেডি। এভাবে করে কিন্তু অল্প অল্প দিয়ে মেশাতে হবে। আর আপনারা এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ইউজ করতে পারেন, আমি কিন্তু এই পিঠাটা চিনি দিয়েই করব। বন্ধুরা, যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। আর বন্ধুরা, সব জলটাই কিন্তু আমার লেগে গিয়েছিল, আমার এক্সট্রা আর কোনো জল লাগেনি। দেখুন ব্যাটারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কীরকম রেখেছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। ফিরে এলাম বন্ধুরা 15 মিনিট পর। দেখুন সুজিটি অনেকটা ফুলে গেছে, সেই কারণে ব্যাটারটি অনেকটা ঘন হয়ে গেছে। এবার কিন্তু পিঠা ভাজার জন্য এই ব্যাটারটি পারফেক্ট রেডি হয়ে গেছে। এ ধরনের একটি হাতা নিতে হবে আর 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালোভাবে এইভাবে করেই ফেটিয়ে নিতে হবে। তবেই কিন্তু পিঠাগুলো ভাজার সময় ফুলকো ফুলকো একদম লুচির মতো হবে। এবার বন্ধুরা, আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আর এই পিঠাটা ভাজার সময় কিন্তু তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর ব্যাটারটি অবশ্যই দেওয়ার আগে এভাবে করে নাড়িয়ে নিতে হবে। তারপরে 1 হাতা মতো তুলে আলতোভাবে এরকম তেলের উপর কিছুটা দূরত্বে রেখে এভাবে করে ছেড়ে দেবেন। আর এই অবস্থায় কিন্তু আমার গ্যাসের ফ্লেম একদম হাইতে দেওয়া আছে, এখন কিন্তু লো বা মিডিয়ামে করা যাবে না। এবার এই পিঠাটিকে নাড়াচাড়া করবেন না, আপনি দেখবেন তেলের উপরে একদম লুচির মতো ফুলে উঠবে। তখন কিন্তু উপর থেকে এভাবে করে তেল ছিটিয়ে দেবেন, কিছু সেকেন্ড পর এটাকে উল্টে দেবেন। ঠিক বন্ধুরা, আমি যেমনটি বলছি সেভাবেই কিন্তু করবেন, তাহলে আপনাদেরও পারফেক্ট এরকম ফুলকো ফুলকো পিঠা তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা, যখন এক সাইডকে উল্টে দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে করে দেবেন, না হলে কিন্তু পিঠাটা পুড়ে যেতে পারে। এভাবে করে আমি 2 থেকে 3 বার এদিক ওদিক উল্টে পাল্টে লাল লাল করে এটাকে ভেজে নেব। দেখুন একটা আমার হয়ে গেল। এবার একটা প্লেটের মধ্যে আমি টিস্যু পেপার রেখেছি যাতে এক্সট্রা অয়েলটা টিস্যু পেপারে অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে আমি আরেকটা আপনাদের ভেজে দেখাচ্ছি। এভাবে করে প্রত্যেকটা পিঠা আমি কিন্তু ভেজে নেব। যখন দেবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম হাইতে থাকবে, যখন এটাকে উল্টে দেবেন তখন কিন্তু মিডিয়াম টু লোয়ে করে দিতে হবে। এই কথাটা অন্তত মাথায় রাখবেন, তাহলেই কিন্তু আপনাদেরও এই পিঠাগুলো পারফেক্ট লুচির মতো ফুলকো ফুলকো হবে।
এই পিঠাটিও আমার রেডি করে নেওয়া হয়ে গেল। এবার আমি প্রত্যেকটি পিঠা এভাবে করেই রেডি করে নিয়েছি আর প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। এভাবে করে আপনারা বাড়িতে ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না বন্ধুরা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।